রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বিদ্বেষ থাকবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা শান্তির রাজনীতি চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তন্ত্র থেকে যন্ত্র থেকে যখন কোনো বাজেট হবে, এটা কোনো গোষ্ঠীর জন্য এককভাবে হবে না। এই রাস্তার বাজেট যদি আসে, এটা শুধু মুসলমানদের জন্য হবে না, এই রাস্তা দিয়ে হিন্দু চলবে, এই রাস্তা দিয়ে খ্রিস্টান চলবে। এটাই হলো রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? একটা বার বানাই থাকেন। আমি বললাম যা এখন বলতেছি, এমন হিম্মত বুকে রাখি। আমি পরিষ্কার ভাষায় বললাম, যারা এই জনগণের টাকা মেরে বিদেশে পাচার করে, ওই সমস্ত পাচারকারী ঘুম হারাম করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেঙ্গাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। বরজুস থেকে এই কালেঙ্গা পর্যন্ত এই জায়গাটা, ম্যাক্সিমাম জায়গাটা খুবই করুণ অবস্থা। এবং আপনাদের, আমি তো একদিন এসেছি, আমার কাছে অনেক অসুবিধাই মনে হয়েছে। আর যে রাস্তা দিয়ে আপনারা প্রতিদিন যান, যেখানে অনেক অসুস্থ মানুষ যায়, যেখানে অনেক প্রেগনেন্সি ডেলিভারি কেসের অনেক মহিলারা যায়, তাই এদের কষ্টটা প্রতিদিন, আপনাদের কষ্টটা প্রতিদিন। আমার মনে হয় আপনারা সব সময় এলাকাবাসী অনেক আগ্রহ করে করে আপনারা আপনার ভোট দিয়েছেন, দেন নাই? আপনারা দিয়েছেন, কিন্তু আপনারা এটাও দেখেছেন, এটাও শুনেছেন যে যখনই নির্বাচন আসে, আইসায় আমি যেভাবে বক্তব্য দিচ্ছি না, এভাবে বক্তব্য দিয়ে দিয়ে রাস্তা একবারে হাই রোড করে দিব, একদম ভিআইপি রোড করে দিব, এরকম অনেকে বলে না? এগুলো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত। বিনিময়ে যখন আপনারা ওই সমস্ত আশ্বাসের কাছে যখন বিশ্বাস হারাই ফেলছেন, আমি জানি আমি যদি এগুলো বলি আপনারা আমার কাছে বিশ্বাস হারাই ফেলবেন। এই জন্য আমি আপনাকে বড় আশ্বাস দিব না। বিগত দিন অনেক আশ্বাস শুনেছেন, আশ্বাসের সাথে বিশ্বাস আপনারা পান নাই, এই জন্য এই বক্তব্যগুলো আপনাদের কাছে হালকা মনে হয়। এই জন্য আমি আপনাদের কাছে বড় আশ্বাস দিব না। আমি চাই, আপনারা কি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে হবিগঞ্জ ৪ চোরারগড় মাধবপুর আসন থেকে আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কে পাস করবে, কে ফেল করবে, আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন। কথা কন ঠিক কিনা? বান্দার কোনো হাত আছে? বান্দা চেষ্টা করবে। দেওয়ার মালিক কে? বলেন, দেওয়ার মালিক কে? ক্ষমতা দেয় কে? আমার মেয়ে কে? ইজ্জত দেয় কে? অপমানিত করে কে? সম্পদ দেয় কে? নেয় কে? এটাই হলো আমাদের আকীদা। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। যদি উপরওয়ালা যদি আমাকে যদি আপনাদের এই আসন থেকে যদি কবুল করে, আমি পরিষ্কার করে বলতে চাই, যদি উপরওয়ালা আমাকে এই সংসদ সদস্য বা এমপি হিসেবে কবুল করে, আমি আশা করব, আশ্বাস দিয়ে নয়, কাজটা, এই রাস্তার কাজটা করে দিয়ে আপনাদের মনের ঘরে বিশ্বাস স্থাপন করতে চাই। আইলে আমি চলে গেল, আপনারা বলবেন, যদি আল্লাহ আমাকে দয়া করেন, আপনারা বলবেন যে না, একজন বন্ধু আসছিলেন, আমরা প্রথম কেমন কেমন যে মনে করছিলাম। আমি এমন কিছু করে যেতে চাই, এই হবিগঞ্জ যেমন চোরারগড় মাধবপুর এই 4 আসনের জন্য, যেন আমি মরে গেল আপনারা বলেন যে আমরা কেমন যেন ভাবছিলাম, লোকটা চা করে গেছে, ইতিহাস করে গেছে। এটা আমি এই জন্য বড় আশ্বাস দিব না। আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য চিকিৎসা, আপনাদের অবকাঠামো উন্নয়ন, এই 3টা জায়গা আমি গুরুত্ব দিচ্ছি। কারণ রাস্তায় শিক্ষা যে যেখানে থাকবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যে এলাকায় থাকবে, এই এলাকার মানুষ উন্নত তত বেশি হবে। কিন্তু শিক্ষা করতে গেলেও যোগাযোগ ব্যবস্থা খুব প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা যদি থাকে, এখানে অনেক ধরনের বিনিয়োগ হবে, অনেক ধরনের ব্যবসায়ীরা আসবে। আপনারা চোখের পলকে যে টাইমটা আপনার লাগে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে চোরারগড় যাইতে, এই যে কষ্ট অনেক জায়গায় অনেক অংশে আপনারা করেন, এই যে কষ্টগুলো করেন, অনেক সময় বৃষ্টি বাদলায় সময় ধরো ডাবল লাগে, কিন্তু আপনাদের এই জায়গা যদি সমাধান হয়ে যায়, তাহলে আপনারা অনায়াসে সময়কে কাজে লাগাতে পারবেন। আপনারা আপনাদের এলাকায় মানুষের আন্তরিকতা এবং আপনাদের এলাকায় মানুষের বিনিয়োগ,
আপনাদের এলাকায় মানুষের আগ্রহ তত বেশি জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে যারা অন্য ধর্মে যারা আছেন তারা আশীর্বাদ করবেন। এবং আমি চাই ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে ইসলামী মূল্যবোধের আলোকে কিছু মানুষ যদি সংসদে যায়, আমার মনে হয়, আমার মন বলতেছে, এই দেখেন রাজনীতি যারা করে একদম ক্ষমতায় আসলে আরেক দলের ফিরা ইচ্ছা মতে এ ঘুমাইতে পারতো না, এবারই থাকতে পারতো না, এর দর এর মারতে দিব, এ আমার বিরুদ্ধে রাজনীতি করে। আমি মনে করি এটা রাজনীতি না। যে আমাকে ভোট দেবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিবে ঘরে ঘুমাইবার অধিকার রাখে, যারা ভোট দিবে না সেও ঘরে ঘুমাইবার অধিকার রাখে। আজকে একটা লোক রাজনীতি করে, আপনি কি মনে করেন রাজনীতি? একটা লোক রাজনীতি করে, সে একটা দল করেছে, মানলাম করলো, আপনি একটা দল করেছেন করলো, এক একজন এক একটা পার্টি করবে, আমার ইসলামী ফ্রন্ট একজন করবে, একটা পার্টি একজন করে কিনা করে। কিন্তু আপনি যখন ওই মানুষের বিরুদ্ধে যখন অ্যাকশন নেন, তখন সে যখন বাড়িঘর ছেড়ে যখন চলে যায়, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার, তাদের লেখাপড়া সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা কিন্তু নতুন সংস্কৃতি না, এটা 53-55 বছর ধরে এই সংস্কৃতিটা চলে আসছে, মানে প্রতিশোধের রাজনীতি। আমি চাই ধর্ম মূল্যবোধের আলোকে যদি সংসদে যাওয়া যায়, তাহলে ইসলামী মূল্যবোধের আলোকে বলা যেতে পারে যে খবরদার, প্রতিহিংসা করা ভালো না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বিদ্বেষ থাকবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা রাজনীতি চাই না, আমরা শান্তির রাজনীতি চাই।